গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল মাছ নেব বলে মাছওয়ালা দিদিটাকে দাঁড় করিয়েছি। তো কত বড় বড় রুই মাছ দেখো। মাছকে ডিম আছে নাকি রে? এই মরেছে। এমনিতে আজ কদিন মাছ হয়নি, মাছের জন্য মাথা খারাপ। তুই কি করবি? তাদের কাঠ নিয়ে যাচ্ছিস ওই মাছের এক কাটার জন্য? ডিম মানে ভালোই ডিম আছে। ওইটা ওজন কর, কত হয় দেখি। ওই কাটাটা এটা 1 কিলো আছে। দেখ ওজন কর। এলো দেখি মুড়া ছিল, মুড়াটা নিয়ে নিস। দেখো বন্ধুরা, সকাল হলে মেয়েদের যেন কাজের শেষ নেই। সকালবেলা এত কাজের চাপ না, কটা কাজ করব বুঝতেই পারি না। এদিকে ঘড়ির কাঁটা চচ্চর করে ঘুরে যাচ্ছে। তো মাছওয়ালা দিদিকে দিয়ে মাছটা কাটালাম, তারপরে মাছটা ধুলাম, এপাশে জামা কাপড়গুলো কাচলাম, আমি স্নান করলাম। ছেলেটা টিউশন থেকে চলে এসছে। তো এখন 9:30 মতো বাজতে যায়। প্রচুর ফাঁকি হয় জানো তো বন্ধুরা। এইমাত্র স্নান সারলাম, পুজোটা সেরে নিলাম, নিয়ে এসে দেখছি এই ঘরে সব বইপত্র এলোমেলো হয়ে আছে। বইপত্রগুলো সব গুছিয়ে নিলাম। এই যে দুটো প্রজেক্ট করে রেখেছে, এই যে জমা দিতে যাবে, চলে এসছে আমার ছেলে। দোকানে পাঠিয়েছিলাম, যা আসছে 30 টাকা বেরো না, 30 টাকা না, আর 30 টাকা নিয়ে যাবে ব্যাটারি। 15 টাকা করে একটা ব্যাটারি। এই ব্যাটারি কি ব্যাটারি এটা? পেন্সিল ব্যাটারি। পেন্সিল ব্যাটারি? না গো, 30 টাকা নিয়ে যাবে সব। তাহলে ইয়ার কি করছিস কেন আমার সাথে? চলো একবার 50 টাকা খুঁজে দেবো। তারপরে কি করবো? 20 টাকা নিয়েছে, 50 টাকা ফেরত দিয়েছে। আমারই ভুল হয়েছে। যদি 250 বাতাসার কথা বলে দিতাম ভালো হতো। পুজোর বাতাসা বাড়ন্ত হয়ে গেছে। তুই নিয়ে এসছিস, পেঁয়াজি নিয়ে এসছিস? তাহলে 50 টাকা নিয়ে যা, নিয়ে গিয়ে কাকুকে বলবি, বল আমাকে বাতাসা দিয়ে দাও 250। 250 300 যা নেবে 20 টাকার মাপে নিয়ে নিবি, আর দুটো পেঁয়াজি নিয়ে নিবি, আর বাকি টাকা তোর স্কুল যাওয়ার টোটো ভাড়া হয়ে যাবে। 20 টাকা? দুটো পেঁয়াজিতে 14 টাকা। কি চপ নিয়ে নিবি? পেঁয়াজি নিতে হবে 12 টাকা। আর 2 টাকা আর 2 টাকা খুচরো দেখছি, আমি দিয়ে দিচ্ছি। সে আমার ব্যাগে দেখি। তো চলে এলাম বন্ধুরা গাছ থেকে কটা বেগুন তুলতে। তো দেখো গাছের বেগুনগুলো না, মানে যখনই একটু বড় হয় হনুমানে তার খেয়ে নেয়। তো হনুমানের জ্বালায় গাছে বেগুন থাকেই না। ভাবলাম বেগুন তুলে আর একটু ভাজা করে আর চাট করে মা ছেলে দুজনে টিফিনটা করে নেবো। তো বেগুনটা তো ভাগ্যে জুটলো না। মা ছেলে এসে দোকান থেকে চপ নিয়ে এসে আর মুড়ি আর পান্তা মিশিয়ে খেতে বসে গেলাম। এদিকে দেখো তোমাদের দাদা ভাই এই উচ্ছে গাছগুলো কদিন আগে লাগিয়েছে। তো উচ্ছে গাছগুলো শখ করে লাগিয়েছে, কিন্তু বাঁচলেও হয়, যা বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই না প্রচুর শখ গাছপালা লাগানোর, কিন্তু জায়গা নেই বলে লাগাতে পারে না। তো চলে এলাম এই যে রান্নাঘরে। ছেলেটা তো স্নান খাওয়া করে নিয়ে স্কুলে চলে গেছে, আর আমি এই যে রান্নাঘরে মাছ ভাজা চাপিয়েছি। আর এই পাশে দেখো মাছটা কিনেছিলাম, তো মাছের পেটে মানে সডে রেখে মতো ডিম বেরিয়েছে। ডিমওয়ালা মাছ কেনা লস জানো তো বন্ধুরা, কিন্তু ওই নেই পাওয়াকে খাওয়া। তো আজ 8 দিন মাছ হয়নি, তো বাধ্য আমি কিনলাম, নাহলে আমি মাছের পেটে ডিম থাকলে আমি সেই মাছ কিনি না, কেন সেই মাছে খুব একটা টেস্ট থাকে না। তো তারপরে দেখো মাছটা ভেজে নিয়েছি আর ডিমটাও ভেজে নিয়েছি, নিয়ে আর এই যে পেঁপে আলুটা কেটেছি, পেঁপে আলু টমেটো দিয়ে আর একটু মানে কালো জিরে দিয়ে আজকের মাছের ঝোলটা রান্না করছি। দেখো বন্ধুরা, আজ 8 দিন পর বাড়িতে মাছ হচ্ছে। বাজারে এত মাছের ক্রাইসিস যে মাছই পাওয়া যাচ্ছে না। মতো ডিম ছিল।
আবার তো ডিমগুলো কি করবো, তরকারিতে আমার খেতে ইচ্ছা হয়, ভাজা তবু ভালো লাগে, তো এই জন্য ভাজাই খাচ্ছি। আমার পাশে ওই তরকারিটা হচ্ছে এখনো উঠছে, তরকারিটা পাশে মেঘও উঠেছে জানো তো, সকাল থেকে তবু একটু ঝিমঝিম করে হচ্ছিল বুড়ি বুড়ি, এখন আমরা দেখো ভালোই মেঘ উঠেছে। এই দেখো, রোদ হয়ে গেছে, বিকেলে একটু জমির দিকে ঘুরতে। তো আমি একাই এসেছি, আসলে কেন এসেছি বলো তো, অন্যান্য বছর না আমি জমিতে রুইতে বেরোতাম, এবছর কিন্তু আমি রুইতে বেরোই। তার কারণ মানে আমার অফিসের চাপ বেড়ে গেছে প্রচুর কাজের, তারপরে ছেলেটা ক্লাসে উঠছে, ওকে একটু সময় দিতে হচ্ছে, আবার যদি এই চাষে বাসে কাজ করতে আসি তো মানে আরও সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি এই বছর থেকে না চাষ করা বন্ধ করে দিয়েছি, নাহলে ধান কাটা রোয়া আমি কিন্তু সবেতেই কাজ করি। তো অনেক মেয়েরাই রুইছে আছে, তো তোমরা বুঝতে পারছো না, কেননা ক্যামেরাটা জুম করলে ভালো দেখা যাবে না। তো ওরা হচ্ছে কি তেরা কাজ করছে। তো তেরা মানে কি জানো তো, মানে একটা রোজ আর হাফ রোজ, এটা 1.5 রোজকে তেরা বলে আমাদের এখানে। তো চলো দেখো কত মেয়েরা আছে ওইখানে, তো ভালো লাগছে জমিটা দেখতে। আর জমিতে জলও হয়ে গেছে অনেকটা করে, দেখো ভালোই জল হয়েছে। আচ্ছা বৃষ্টিটাও তো কম হয়নি, তো তোমাদের দেখাচ্ছি না তলাটা কত বড় হয়েছে, খুব বেশি বড় হয়নি কিন্তু তবুও রোয়া শুরু হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, তলাগুলো এক চাক্ষরের মতো হয়ে গেছে, তো এই তলা তুলেই কিন্তু রুয়া চলছে। ওই ওই যে ওইগুলো কি গাছ, ওই দুটো ওই যে ওই সন্ন্যাসী যে, ও আচ্ছা ওই সন্ন্যাসীরা যে ঝোলন হয় ওটা কেমন? জলাধারে ঘর করা মানে ঠান্ডা বেশ এসির মতো, ঘরে এই যে বর্দি যে ঘরটা করেছে ঘরে ঢুকে গেলেই এসি। তোর কি আর কোনো কাজ নাই, তুই যেখানে যাবি ছুঁচ ফুটাবি? তোর কাজটাই কি ছুঁচ ফুটানো? কাজটাই তো ছুঁচ ফুটানো, ওর আর কাজ কি? ও এর কাছে একবার করবে, তার কাছে একবার করবে। তুই বারবার সরু ছুঁচ ফুটাচ্ছি, আর গুণ ছুঁচ যখন ফুটে দেবে তখন যন্ত্রণায় ছটকি হসপিটালে ভর্তি হয়ে যাবি। বর্দির ঘরটা সত্যি ভালো হয়েছে। না সত্যি কথা কিন্তু ভালো হয়েছে, এটা অবিশ্বাস্য নয়, ঘরটা সত্যি ভালো হয়েছে, ঘরটা ভালো হয়েছে। মেয়েরা গল্প করা খারাপ, সত্যিই খারাপ, তুমি ঠিক বলেছো। হ্যাঁ অবশ্যই খারাপ, মেয়েরা যত সঙ্গ দশে থাকবে তত বেশি আলোচনা বেশি হবে। দেখো বন্ধুরা, এটা আমার একটা খুশশ্বশুর হয়, তো আমি ভিডিও করছি দেখে কাকু ভালো বলছে যে অন্য কোথাও আলোচনা করার থেকে নিজের কাজ নিয়ে আসো, এটাই সব থেকে বেস্ট। তো উনি এটাই বলতে চাইছে, তো উনি বয়স হয়েছে বলে এই জন্য কথাটা এরকম লাগছে। তো চলে এলাম বন্ধুরা, এখন বাজে 10:30। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেটা ওপাশে ঘুমিয়ে পড়েছে, কেন ওর সকালবেলা করে টিউশন থাকে। তো কালকেরে আর ওর টিউশন যেতে পারবে না, কালকেরে যাব মানে একটা ভিজিটিংয়ে, তো অনেক দূরে যাব, তো ভোর থেকে উঠতে হবে। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখনের মতো রাখলাম, গুড নাইট, টাটা।